আসসালামু আলাইকুম সবাই। যারা আমার গত ভিডিও দেখছেন তারা জানবেন যে আমি ভিডিওতে বলেছিলাম যে আমরা দুপুর পর বের হব। আসলে ওই দিনেরই ভিডিও। ভিডিওটা বড় হয়ে যাবে জন্য আমি শর্ট করে একটা পার্ট করছিলাম। সেটা হচ্ছে আমরা আজকে হচ্ছে আমার হাসব্যান্ডের ছুটি, অফিস ছুটি শুক্রবার। আর সেই দিন ছিল হচ্ছে ১৬ তারিখ। তো আমরা আমার মানে এমনিতেই তো আমি আশেপাশে এখন চট্টগ্রাম থাকতে, থাকতে আমি কিন্তু আগে তাও চিনতাম না। একা বের হতেও ভয় লাগতো। আমার হাসব্যান্ডও বের হতে দিতেন না। আমার শ্বশুর-শাশুড়ি যখন আসলো তারা যে কয়দিন থাকছে দেখা গেছে একদিন আমার হাসব্যান্ড বের করছিল এরকম ছুটির দিনে পতেঙ্গা নিয়ে গেছিল শেষ। এছাড়া প্রতিদিন তারা বাসার ভিতরেই ছিল। আবার আমার কাকা চাচী যখন আসে সেম অবস্থা। যদিও আসার পরে ২-৩ দিন ৪ দিনের মতো আমার চাচী একটু শারীরিকভাবে অসুস্থ হয়ে গেছিল। এত জার্নি এত লং জার্নি চাচী কখনোই করে নাই। কাকা চাচী যখন আসলো তখন আর কি বাঁধনের অনেক এনার্জি ছিল। মনও ঠিকঠাক হয়ে গেছিল। শুধু চাচিরই শরীরটা একটু খারাপ ছিল। তো যখন আর কি বের হয়েছিলাম গোলাম রসুল মার্কেট পর্যন্ত গেছি। তো আমার হাজব্যান্ড অফিস শেষ করে সেখানে জয়েন করলো। করে এখানেই নিয়ে আসতে চাইছিল কাজীর দেউরি। কাজীর দেউরি এসে যদি এই জিয়া স্মৃতি জাদুঘর নাও দেখা হতো তারপরে হচ্ছে আমরা রয়্যাল হাটে নাস্তা করার মতো, বা আমার হাজব্যান্ড বলছিল যে না হলে মেরিটাইম মিউজিয়ামে যেখানেই হোক বাচ্চাদেরকে মানে মনমোহিতকে নিয়ে আসার জন্য। কিন্তু চাচির শরীর খারাপ হয়ে যাওয়ার কারণে আমরা আবার পরে বাসায় ব্যাক করি। আর মাশাল্লাহ আমার মা এই দিক দিয়ে মানে জার্নি করলেও তিনি বাসে জার্নি করতে পারে, মানে বমি হয় না, কিন্তু চাচি মনের অনেক বমি হয়েছিল। তো যাই হোক তখন আমি ওইভাবে চট্টগ্রাম চিনতাম না, যার কারণে আমি দেখা গেছে যে হচ্ছে আমার হাজব্যান্ডের অপেক্ষা করতে হতো। কিন্তু এবার কিন্তু আমার হাজব্যান্ড জানে যে আমি চট্টগ্রামের আশেপাশে চিনবো, যার কারণে সিআরবিতে মাকে আমি একাই নিয়ে গেছিলাম। তারপর হচ্ছে আমার এখানে ঘাট যে আছে অভয়মিত্র ঘাট সেখানেও নিয়ে গেছিলাম। পরে আমার হাজব্যান্ড অফিস শেষ করে সেখানে জয়েন হয়েছিল। সেই ভিডিওগুলো পাচ্ছি না, পাইলে আমি সেটা হচ্ছে দেবো ইনশাল্লাহ। যাই হোক এটা হচ্ছে আমরা আসলাম হচ্ছে জিয়া স্মৃতি জাদুঘর দেখতে, যেটা হচ্ছে সার্কিট হাউস। এটা দেখতে এসেই মনটা খারাপ হয়ে গেল। সেটা মন খারাপ হওয়ার কারণ হচ্ছে কেউই আমরা জানি না, এটা অনেক দিন ধরে হচ্ছে এই বন্ধ হয়ে আছে। আর আপনি তো আপনারা দেখতেই পেলেন লেখাটা যে ভূমিকম্পের কারণে ভেতরে একটু ক্ষয়ক্ষতি হয়তো হয়েছে বা যেটাই হোক, যার কারণে বন্ধ। এখন কবে খুলবে সেটাও তারা বলতে পারলো না। তো মনটা একটু খারাপই হলো। মা বাইরে থেকেই একটু মাকে আমি বলতেছিলাম যে বাইরে থেকেই দেখেন, এখানেই জিয়াউর রহমান ছিল, এখানেই মারা গেছে, এইগুলো আর কি বলতেছিলাম। তো পাশেই যে রেডিসন ব্লু 5 স্টার হোটেল সেটাও আমার মাকে আমি দেখাচ্ছিলাম যে এই পাশেই ছিল। আর এখান থেকেও কিন্তু দেখা যাচ্ছে রেডিসন ব্লু যে হচ্ছে 5 স্টার হোটেল, ঢাকাতে একটা আছে, চট্টগ্রামে এই একটা এত বড় একটা হোটেল। তো মাকে সেটাও দেখাচ্ছিলাম, বলতেছিলাম যে এখানে অনেক বড় বড় ভিআইপি লোকজনেরা আসে। আসলে আমার মা তো বাসা থেকে সেইভাবে বের হয় না, সেভাবে কি বেরই হয় না। দেখা যায় যে গর্ত থেকে মনে হয় অনেকদিন পর বের করলাম এরকম আর কি। তো এখানে এসে মনটা খারাপ হয়ে গেল, এখন কি করব। তা আমার হাজব্যান্ড বললো যে পাশেই, আমি এর আগে একবার এখানে অনেক দিন আগে একবার আসছিলাম, সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আমি তেমন মানে বুঝতে পারছিলাম না, কিন্তু আজকে মানে যখন ঘুরছি তখন বুঝতে পারছি। আর সেই দিন প্রথম যখন আসছিলাম তখন এই মানে ভিতরে ঢুকছিলাম না জাদুঘরের। তো এটা হচ্ছে মেরিটাইম মিউজিয়াম। এখানে সমুদ্রের ভিতরে জাহাজে কি কি থাকে সব কিছুই কিন্তু এখানে আছে, সব কিছু লেখা আছে। তো এই দিন আসলে আমার সব থেকে মানে ইয়া হয়েছে কি, আমি আমার মতো করে আসছি, মনে হচ্ছে আমি একাই আসছি। কারণ আমার হাজব্যান্ড আমার মাকে নিয়ে, তার শাশুড়ি মাকে নিয়ে তিনি প্রতিটা ছবি সব কিছু ডিটেলস মাকে বলতেছিল যে সমুদ্রে এটা কি, তারপরে মা এটা এটা মানে সব সে মাকে একবারে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছিল যে পানির ভেতরে এরকম হয়। তারপরে নেভিরা যে মানে জাহাজে যাওয়ার পরে নেভিরা কি কি করে সব কিছুই তার মানে সে বলে দিচ্ছিল। আর আমি আমার মতো ভিডিও করতেছিলাম। মানে আমি আমার মায়ের কাছেও যাইতাম না, আমার হাজব্যান্ডের কাছেও না, শুধু একটু ছবি তোলার জন্য। তা না হলে আমি কিন্তু ভিডিও দেখেন আমার মা এবং আমার হাজব্যান্ড মানে তার শাশুড়িকে সে ছাড়তেছে না, মানে মা যেহেতু বের হয় না সব কিছুই দেখাচ্ছিল, কোনো কিছু একটুও পরিমাণ বাদ দিচ্ছিল না, সব কিছু দেখাচ্ছিল। আর আমি আমার মতো এই যে ভিডিও করতেছি আর আমি আমার মতো ঘুরতেছিলাম। মানে অনেক দিন পর মাঠে একটু ঘাস দেখছি আমি, ঘাস দেখার সাথে সাথেই পা থেকে স্যান্ডেল খুলে আমি খালি পায়ে হাঁটতেছিলাম। মানে বা আসলে গ্রামে যারা বড় হয়েছে তারা মানে খালি পায়ে ঘাসের উপরে খালি পায়ে হাঁটা এটা যে কী শান্তি। তো আমি এরকম একা একা হাঁটতেছিলাম। তো এখানে আমার হাজব্যান্ড আর আমার মা কই আমি জানি না, আমি আমার মতো করে এই যে ভিডিও করতেছি। পরে একটুখানি দেখা গেল যে আমি এই পাশ দিয়ে ঘুরতেছি, তারা এই পাশ দিয়ে ঘুরে আসতেছে, এই যে তারা আমাকে ক্রস করে কিন্তু চলে গেছে আরেক জায়গায়, একটু একটু করে মনে হচ্ছে আমি অপরিচিত কেউ একজন। তো তারপরেও মানে প্রথমে মন খারাপ হয়েছিল যে আমরা যে জাদুঘরটা দেখতে আসলাম জিয়া জাদুঘর সেটা আসলে দেখা হলো না। আমার মা দেখলে অনেক খুশি হতেন। আর হচ্ছে তখন ওই তো বললাম যে আমি যখন চট্টগ্রামে আমার শ্বশুর শাশুড়ি আসে বা আমার কাকা চাচি আসে তখন কিন্তু এগুলো আমি কিছুই চিনতাম না, রাস্তাঘাট খুব ভয় লাগতো। এখন আমি কিন্তু একাই, এখন হচ্ছে যে কেউই আসুক আমি কিন্তু একাই তাদেরকে নিয়ে এই জিয়া জাদুঘরই বলেন যে এটা তো কাজীর দেউরি, আমরা কাজীর দেউরি থেকে মানে কাজীর দেউরি যে ফুল আমি এখন সব কিছুই মানে হচ্ছে চিনতে পারবো, বা কেউ আসলে আমি তাকে নিয়ে যেতে পারবো।
তো যাই হোক, আমার মাকে আমরা এখানে নিয়ে আসলাম। মেরিটাইম মিউজিয়াম আমি এই যে বললাম যে একবার আসছিলাম, কিন্তু আমরা ভিতরে ঢুকি নাই। প্রথমে হচ্ছে আপনার টিকিট কাটতে হয়। যদি আপনি এই মিউজিয়ামে না ঢোকেন, তাহলে বাইরের জন্য শুধুই ৳20 দিয়ে টিকিট কাটলেই হবে। আর যদি বলেন যে না আমি এই মিউজিয়ামের ভিতরে যাব, তাহলে হচ্ছে আপনাকে ৳50 টিকিট কাটতে হবে। তো আমার হাসব্যান্ডকে আমি ফার্স্টে নিষেধ করছিলাম যে আচ্ছা থাক, মানে ভাবছিলাম যে ভিতরে কি আছে না আছে। কিন্তু ভিতরে এসে কিন্তু অনেক ভালো লাগছে। মানে ৳50 টিকিট হলেও, মানে পার পিস ৳50, কিন্তু হচ্ছে হলেও মনে হচ্ছে টাকা উসুল হয়ে গেছে। ভালো লাগছে দেখে। আসলে আমরা যারা এইগুলোর কাছাকাছি নাই বা সমুদ্রের কাছাকাছি নাই, তাদের কাছে কিন্তু এটা খুবই ভালো লাগার বিষয়। তো তারপরে সেখান থেকে বের হয়ে এসে আমার মা, আমার হাসব্যান্ড এই তো মাঠে বসছি। তো তারা তো বসে গল্প করতেছে আর আমি বললামই তো আমার মতো একটু হাঁটতেছিলাম। তারপর সন্ধ্যার সাথে আমার মা এখানে এসেও অনেক খুশি হইছে। কারণ এগুলোও তো আমরা কখনো দেখি নাই। তো আমার মা এটা দেখেও খুশি হয়েছে। তবে হ্যাঁ, মানে জিয়া স্মৃতি জাদুঘর দেখলে আরও বেশি খুশি হইতো। তো এখন কি আর করার, আসলে এটা কবে খুলবে আমরা এটা জানি না, বা এটা যে বন্ধ ছিল এটাও কিন্তু আমরা জানি না। আমরা গিয়ে তারপরে দেখি নোটিশ লাগিয়ে দিছে। তো যাই হোক, এখন যেটা ভাগ্যে আছে সেটাই। জিয়া জাদুঘরটা দেখতে পারি নাই ঠিক আছে, তবে আমরা মেরিটাইম মিউজিয়ামে এসেও ভালো লাগছে। আর হচ্ছে এখানে ৩ তলা পর্যন্ত মনে হয় ছিল। আর সব জায়গাতেই সেক্টর করে দেওয়া, এত সুন্দর লাগছে। আসলে এই জিনিসগুলো কিন্তু টিভিতেই দেখছি বা মুভিতে দেখছি, বা আপনার হচ্ছে যখন দেখা যায় যে টিভিতে জাহাজে কি থাকে এইগুলো কিন্তু দেখছি, কিন্তু এইগুলো এখন কিন্তু সরাসরি দেখতে পাচ্ছিলাম যে একটা জাহাজে কি থাকে, বা নেভিরা যখন জাহাজে যায় তখন কি নিয়ে যায়। তারপরে যখন এই যে যুদ্ধের সময় যে সমুদ্র পথে যে যুদ্ধগুলো হয়, সেই সময় তারা কি মানে জিনিস দিয়ে যুদ্ধ করে, সব জিনিসই লেখা ছিল, দেখতেছিলাম। তো এখান থেকে আর কি দেখা টাকা হয়ে গেলে আমরা বেশ কিছুক্ষণ হচ্ছে বসেছিলাম, বসে থেকে গল্পগুজব করলাম, বাসায় কথা বললাম, আমি মনমোহিতের সাথে ভিডিও কলে কথা বলছি। তারপরে আমরা বসে থাকতে যেহেতু আমার হাজব্যান্ডের প্ল্যানই ছিল যে হচ্ছে আজকে আমরা রাতে ডিনার করে যাব, তো মানে বাইরেই খাবো আজকে। তো রাতের রান্নার কোনো ঝামেলা নাই। তো বিশেষ করে হয় কি, আমার মা বাসা থেকে বের হয় কম। তো এখন হাঁটাহাঁটি এটা হচ্ছে, আপনি যখন কোনো জায়গায় ঘুরতে যাবেন তখন যদি আপনি না হাঁটেন তাহলে কিন্তু ভালো মতো আপনি দেখতে পারবেন না। রিক্সায় ওঠাটাও, চট্টগ্রামের রিক্সাটাও খুব টাফ। আমার মা রিক্সাতে উঠতেই চায় না চট্টগ্রামের রিক্সায়, কারণ দেখা যায় রিক্সা অনেক উঁচু, এবং হচ্ছে আপনার রিক্সাগুলোতে 2 জন বসা খুবই কঠিন। এটা একজনের রিক্সায় বলা যায়। আমাদের বগুড়ার যে রিক্সাগুলো এত বড় আর হচ্ছে আপনার এই যে ব্যাটারি চালিত, সেগুলো কিন্তু হচ্ছে আপনার খুবই বসেও আরাম, যাইতেও ভালো লাগে। কিন্তু এখানে আর কি আপনার যেটা হয়, ছোট হচ্ছে রিক্সা, প্লাস হচ্ছে আপনার এটা তো পাহাড়ের রোড, কোথাও হচ্ছে উঁচু কোথাও নিচু, তো কেমন জানি একটা লাগে। তো আমার মা বলতেছে যে না রিক্সায় যাব না, আমরা হেঁটেই যাই। আর আপনার হচ্ছে মেরিটাইম মিউজিয়াম থেকে রয়্যাল হাট কিন্তু বেশি দূরে না, এটা কিন্তু কাছাকাছি 5 মিনিটের রাস্তা। তো আমরা হচ্ছে আসলাম, এসেই হচ্ছে আমার যেটা ফেভারেট সেটাই হচ্ছে, আমি কেন জানি না বারবার এটাই আমি অর্ডার করি। 3 বার আমি এইটাই অর্ডার করে খাইছি, মানে এইবার দিয়ে আমার 3 বার হবে, আমি 3 বার এইটাই হচ্ছে আমি অর্ডার করছি। আর আমার হাসব্যান্ড তারপরে বললো যে আচ্ছা এর সাথে তোমরা হচ্ছে কাবাব বা অন্য কোনো কিছু আমরা নেবো কিনা, কিন্তু আসলে আমার আর অন্য কিছু খাইতে ইচ্ছা করে নাই। আমি এইবার দিয়ে আমার 3 বার রয়্যাল হাটে আসা হয়েছে, আমার 3 বারই এটা ভালো লাগছে। আমার মাকে আমি বললাম, তো আমার মা বলতেছে তোমরা যেটা খাবার সেটাই। তো এটা আসলে যেহেতু মজা লাগছে, তো আমার মাকেও আমরা এটাই ট্রাই করতে চাচ্ছিলাম, যে আমার মা যেন খেয়ে দেখে যে আসলে এই গিলা কলিজাটা কেমন করে হচ্ছে রান্না করছে। প্রথম যেদিন আমি রয়্যাল হাটে আসি, আমি সেম আমার মায়ের মতো এইরকম অবস্থা হয়েছিল, রিয়াকশন এরকমই ছিল, একটা লজ্জাকর অবস্থার মতো। যেমন ধরেন রয়্যাল হাটে সব সময় ভিড় লেগে থাকে, আপনি খাচ্ছেন আর আপনার পাশে 2 জন বা 1 জন দাঁড়িয়ে থাকবে, কারণ আমার খাওয়া শেষ হয়ে গেলে আমি উঠে যাওয়ার সাথে সাথে তারা আবার বসবে। মাকে এক সাইডে রেখে আমার হাজব্যান্ড এক জায়গাতে যেয়ে দাঁড়ালো, আমি আরেক জায়গাতে দাঁড়ালাম, যে যখন মনে হচ্ছে যে এরা খাওয়া শেষ করে উঠে যাবে এরকম একটা জায়গাতে উঠলাম। তারপরে আমার হাজব্যান্ড হচ্ছে যাই হোক একজন তাড়াতাড়ি উঠে গেল, তখন আমরা চেয়ারটা পাইছি। তারপর আমাদের অর্ডারটা দিই, 20 মিনিট লাগছে, আমরা বসেছিলাম, তারপরে আসলো। তো এই গিলা কলিজার এই সিস্টেমটাও কিন্তু আমার খুব ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর আমার মায়েরও আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আমরা খেয়ে দিয়ে বাসায় চলে আসি। এই দিনটা অনেক হচ্ছে স্মৃতিময় একটা দিন।